বলো তো আজ আমি কি বানাচ্ছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে আমি বানাচ্ছি পোলাও এবং মুরগির মাংস। তার জন্য আগে চাল বের করে রেখেছিলাম এবং রসুন কুচিগুলো কুচি কুচি করে রেখেছিলাম। তারপর তেলের পরে দিয়ে দিলাম গরম মশলা এবং তেজপাতা, আর তারপরে চালগুলো দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভেজে নেব যাতে একটু লাল লাল হয়ে যায়। তারপর আরেকটি কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজগুলো ভেজে নেব যাতে এইগুলো একটু লাল লাল হয়ে যায়। বেসিকটা যত ভালো হবে স্বাদটাও তো ততই ভালো হবে, তাই না? বেসিকটাই তো আসল। তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যাতে এটা এর সঙ্গে মিশে যায়। তারপর সব কিছু একসাথে মিলে কিছুক্ষণ ভেজে নিলাম। যত বেশি কষানো হবে ততই তো এর স্বাদ বাড়বে। তারপরে জিরের গুঁড়ো দিলাম, তারপর আবার একসাথে সবগুলো মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিলাম। লবণ কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর তারপরে দিলাম হলুদের পরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আবার সবগুলো একসাথে মিশিয়ে নেব ভালো মতো। তারপর সবগুলো একসাথে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আবার মিশিয়ে নিব, মানে ভালোভাবে সবগুলো কষাবো। আর এর মধ্যে আর একটু তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মাংস। আমরা মাত্র 2-3 জন ছিলাম, যার কারণে অল্প রান্না করছি। এবং এর মধ্যে দিয়ে দিলাম চুই ঝাল এবং এর মধ্যে আস্ত রসুন দিয়ে দিলাম। আমি আমার এক দিদির বাড়িতে গিয়েছিলাম, সেখানেই আমি এই রান্নাটা করছিলাম। দিদি সব বলে দিচ্ছিল আর আমি আর তারপরে দিয়ে দিলাম আলু। পর ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এদিকে কোয়েলের ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। গুলো এত ছোট আর এত কিউট, যেন মুরগির ডিমের ছোট ভার্সন। তারপর এবার তো খাওয়ার পালা, তাই না? পোলাও, ভাত, মাংস এবং ছোট ছোট ডিম দিয়ে রাতের খাবারটি শেষ করলাম। ধন্যবাদ।